আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আহলিহি ওয়া সালাতুল্লাহি আহলিহি আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলোচনা করব জামাত এবং চরমোনায় ভাগ হয়েছে, এতে কার ক্ষতি হয়েছে, কার লাভ হয়েছে। আসুন সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকে। আমরা আশাবাদী ছিলাম যে 5 আগস্টের পরে চরমোনায় এবং জামাত ইসলাম ঐক্যবদ্ধ হয়েছে মামুনুল হক সাহেবের মাধ্যমে, এবং চরমোনায়ের পিসা হুজুর এবং মামুনুল হক সাহেবের বড় একটা চ্যালেঞ্জ ছিল এবং তাদের বড় একটা আশা ছিল যে চরমোনায় জামাত ইসলাম খেলাফত মজলিস যদি এক ঐক্যবদ্ধ হয় তাহলে একটা নতুন একটা শক্তি হবে এবং বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে বিপ্লবের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কিন্তু আপনার সব কিছুই আপনার ঠিক ছিল, প্রোগ্রাম ছিল। 2 বার আপনার খেলাফত মজলিস, চরমোনায় এবং জামাত ইসলাম তারা মিলে সংবাদ সম্মেলন করেছেন। এরপরে আবার 2 বার পল্টনে অনুষ্ঠান করেছেন, প্রোগ্রাম করেছেন, বিশাল আকারে সমাবেশ করেছেন। তো সবই ভালো ছিল, কিন্তু টানাটা লাগে হচ্ছে আসন বন্টন নিয়ে। তো এই আসন বন্টন নিয়ে মানে খুব সিরিয়াস পর্যায়ে চলে গেছেন চরমোনায় এবং জামাত ইসলাম, যার কারণে তারা এই আসন টিকিয়ে রাখতে পারেননি। তো এখন আলাদা হয়ে গেছেন। আসলে এতে কার লাভ হয়েছে, কার ক্ষতি হয়েছে, আসুন সেই ব্যাপারে আজকে আমরা জানব। আপনারা জানেন যে গত 15 বছরে ইসলামপন্থীদেরকে ডুবিয়ে রাখার জন্য, ইসলামপন্থীদেরকে চাপিয়ে রাখার জন্য যেই ষড়যন্ত্র করেছিল ওই সরকার, ওই রেজিম, এবং আপনার দেখা গিয়েছে যে মূর্তির পায়ে কোরআন শরীফ রেখে এরপরে আপনার ইসলামপন্থীদেরকে দাবিয়ে রাখার জন্য চেষ্টা করেছিল। এরপরে আবার ভোটের সময় এরপরে শিবির ট্যাগ দিয়ে, জঙ্গি ট্যাগ দিয়ে মুসলমানদেরকে একদম মানে তোপের মুখে রেখেছিল। মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা কোনো কথাই বলতে পারতো না। আপনি চিন্তা করে দেখতে পারছেন যে সাদ্দাম, সে একজন সভাপতি, ঢাকা ইউনিভার্সিটির টিএসসি, ঢাকা ইউনিভার্সিটির এলাকার মধ্যে আপনার ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদে তারা সেখানে ফজরের নামাজের আজান দিতে পারে না, এশারের নামাজের আজান দিতে পারে না, তাহলে তাদের ক্ষতি হবে। এই জন্য 15 বছর ধরে বন্ধ ছিল। চিন্তা করতে পেরেছেন? 15 বছর ধরে বন্ধ ছিল ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় জামে মসজিদের আজান ফজরে এবং এশাতে। তো এই ছিল গত 15 বছরের রেজিমের সরকার। এবং ইসলামকে এবং ধর্মকে এবং আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে এবং মাথায় টুপি, এই বিষয়গুলোকে তারা সহ্য করতে পারতো না। এবং তারা জঙ্গি ট্যাগ দিয়ে, সন্ত্রাসী ট্যাগ দিয়ে তাদেরকে যেখানে পেত সেখানে মারতো, এবং তাদেরকে গুলি চালালে, তাদের উপরে গুলি চালালে কোনো বিচার হতো না, নির্বিচারে। মানে এটা তাদের জন্য রাষ্ট্রীয় দায়িত্ব এবং এটা তাদের জন্য জায়েজ, এই বিষয়টা ছিল। তো এখন চিন্তা করে দেখেন, যখন 5 আগস্টের পরে চরমোনায় জামাত যখন এক হলো, সুশীলরা মানে ধরা খেয়ে গেছিল এবং সবার মানে মুখে আন্দার হয়ে গেল, বোঝায় মাথায় আসমান ভেঙে পড়লো। এবং তারা ভাবছিল যে হায় হায়, যদি ইসলামপন্থীরা ক্ষমতায় আসে, সমস্ত আপনার ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে তো অবস্থা শেষ, তাহলে তো আমাদের সব সারা, কি হবে আমাদের। মানে এই চিন্তায় তারা মশগুল ছিল এবং কিভাবে এই জোট ভাঙা যায় সেই ষড়যন্ত্র করেছিল। এরপরে বিভিন্ন জায়গায় এই সুশীলদের, এই নাস্তিকদের, এই সুশীলদের, এই ভারতের দালালদের মানে বিচরণ ছিল। এরপরে আপনার তারা কোথায় গিয়ে মুখ খুলতো না, কিন্তু আবার নতুন করে তাদের একটা গণঅভ্যুত্থান হয়ে গেল তাদের কাছে, যে ইসলামী দল চরমোনা এবং জামাত আলাদা হয়ে যাওয়ার পরে সবার মুখে হাসি এবং সবাই খুশি এবং ভাবছে যে ইসলামী সরকার ক্ষমতায় যাবেই। কিন্তু এখন আবার মানে নাস্তিকরা যে কি পরিমাণ খুশি হয়েছে আপনি জানেন? নাস্তিকরা এত পরিমাণ খুশি হয়েছে, আমি আশ্চর্য হয়ে যাই যে এত পরিমাণ খুশি হয়েছে। তো গত 15 বছরে যা হবে আগামীতেও সেই হবে। কারণ কি করতে পারেন, 10 জন যদি এক জায়গায় থাকে তাহলে তাদের মোকাবেলা করা কঠিন। আর যদি 10 জন যদি আলাদা আলাদা থাকে তাহলে একজন করে তাদেরকে মোকাবেলা করা একজনের দ্বারাই সম্ভব, আর 10 জনকে একজনের দ্বারা সম্ভব না। ঠিক তেমনি ভাবে আগামীতে আবারও ইসলামপন্থীদের বিপদ আসতেছে, এটা নিশ্চিত। কারণ আমাদের মধ্যে
ফাটল ধরার কারণে এবং আমাদের মধ্যে বিতর্কের কারণে, আমাদের মধ্যে ইখতিলাফের কারণে, আমাদের মধ্যে মতবিরোধতার কারণে, আমাদের স্বার্থ রক্ষার করতে পারি না এই কারণে। এবং আমরা ধর্মকে যতটা দেখি, ইসলামকে যতটা দেখি, তার থেকে দলকে বেশি দেখি। এই জিনিসটা আমাদের মধ্যে বেশি রয়ে গেছে। তো এই জিনিসটা যখন আমরা আলাদা করতে পারবো এবং দেশপ্রেমিক হতে পারবো, ইসলামকে প্রাধান্য দিতে পারবো দলের থেকে, তখনই আমরা সফল হতে পারবো। এছাড়া কখনোই আমরা সফল হতে পারবো না। কারণ ইসলাম যদি সবার টার্গেট থাকে ইসলাম, তাহলে তারা বিজয় হবেই। আর যদি দল টার্গেট থাকে, তারা কখনোই বিজয় হতে পারবে না, এটা নিশ্চিত। এবং এটাই বর্তমানে বাস্তবতা। তো একটা ব্যাপার হচ্ছে, আমরা চাই আবার চরমোনাই এবং জামাত ইসলাম ঐক্যবদ্ধ হোক এবং আগামীর দেশ গঠনে তাদের ভূমিকা থাকুক। যদি এটা না থাকে, তাহলে জাতিকে তারা কখনোই কিছু দিতে পারবে না। জাতিকে দিতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং চরমোনাইকে জামাতের সাথে মিশতে হবে। তাহলে চরমোনাই থেকে মানুষ উপকৃত হবে এবং জাতি এক নতুন সূর্য দেখবে। আর না হলে জাতির জন্য তাদের কোনো অবদান থাকবে না এবং জাতির জন্য তাদের কোনো ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, এটা তাদের জন্য কমে যাবে, চরমোনাইয়ের জন্য কমে যাবে। এটাই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।